তখন মানুষের ঈমান বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই তো কোরআন হাদিস কে শুনাইবে? আলেম উলামা শুনাইবে। তো যাই হোক, যারা রাস্তাতে এদিক ওদিকে এখনো আছেন, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি এই রাতকে, এই আজকের রাত্রিকে গনিমত মনে করে, এই রাত আপনি পেয়েছেন লাইলাতুল কদর মনে করে, আজকে জাগার দিন, এই দিনটা আর পাবেন না। মানুষের তো জীবনের গ্যারান্টি নাই। মায়েরা বোনেরা, নিজের কাজ কাম থেকে যদি ফারিগ হয়ে গিয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা নিজের জায়গা নিয়ে নেন। এক এক ঘন্টা আপনারাকে কিছু কোরআন হাদিস থেকে শোনাবো। হতে পারে কি কোনো আলেমের বয়ান শুনে কারোর ঈমান যদি জেগে যায়, আমল যদি করতে লাগে, আর ওইটাই আমল কবরে কাজে চলে আসে, সেই তো উন্নত মান। যাই হোক, আল্লাহ আল্লাহ রসুলের তরিকাতে একটু কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم 100 مرة. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी দিয়া। সুবহানাল্লাহ, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। মনে করে আর এই গজলটা শুনে, জিন্দেগি তোর যাই রে ফাকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাকি দিয়া। ও আদম রে কামিনীর ওই ঘুমেতে কাল ঘুমায় রইলি তুই, সারা রাত্রি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সুবহানাল্লাহ, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম जिंदगी तोर जाई फाकी दिया।
শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজিরা ভাইজানেরা আমার, পর্দানশীল মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে 28 রোজা গত করে 29ওয়া লাইলাতুল কদর 29वीं রাত আজকে এই মাহফিলে কোরআন হাদিস শুনবো মনে করে মসজিদকে কেন্দ্র করে আল্লাহর জান্নাতের লালচে জাহান্নামের ভয়ে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সেই করুণাময়ের শুকরিয়া আদা করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার, কিছু আজকে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আপনারা দিবেন তো এক ঘন্টা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের বসাকে কবুল করেছে। যার ঈমান আছে, যার ভিতরে জাহান্নামের ভয় আছে, জীবনের কোনো দাম নাই। দুটাই জিনিস, হয়তো আপনি জান্নাতি না তো জাহান্নামী। এত মানুষ ইবাদত করছে, শুধু কারণটা কি? জান্নাতের জন্য। ইবাদত যারা করে না তার কি? তার তো ঠিকানা জাহান্নাম। ও কি জাহান্নামের বয়ান শুনেনি? ও কি জাহান্নাম কি জিনিস আলেমের মুখ থেকে শুনেনি? আল্লাহ আপনার কাছে দোয়া করি আজকে লাইলাতুল কদর মাবুদ যারা এই মাহফিলে বসেছে এদের বসাকে আপনি কবুল করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। একবার আমরা আজকে লাইলাতুল কদরকে কেন্দ্র করে দোয়াটা বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আরেকবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। মায়েরা আমার, এই দোয়াটা শুনবেন আর বলেন আজকে মধ্যে মধ্যে আমি বলাবো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ভাইজান আমার, খুতবায়ে মাসনুনার পরে দুইটি টপিক অনুযায়ী আয়াত এবং হাদিস পড়েছি। একটু একটু করে মানুষকে ইশারা করব। আলেম ওলামা কতবার ওয়াজ শুনাইবে গো? আলেম ওলামা 6 দিন মেহনত করে একদিন খুতবা শুনাই। তার কারণ, তার উদ্দেশ্য একটাই কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজকে, নিজের নফসকে, নিজের আত্মীয় স্বজনকে ওই জায়গা থেকে বাঁচাও যেই জায়গার আগুন বরদাস্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন, ইন্নাল ইনসানা খুলিকা দাঈফা। আল্লাহ জানে কি মানুষকে আমি নরম করেছি, আগুনকে গরম করেছি, বরদাস্ত করতে পারবে না। মানুষ তোমার কিসের ফখর? তুমি তো এই দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইজান আমার, আমার মায়েরা যারা শুনছেন বিশেষ করে শুনবেন, আজকে লাইলাতুল কদর। রমজান চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, মনে মনে ভাবলাম রমজান মাসে রাত্রি 4:30 কিংবা 4:45 সময় সেহরি খাওয়া আর সূর্য ডোবা মানে কি আফতারি করা, ইফতারি করা। এরই মানে রমজান নয়। রমজান মানে কি আমরা শুনেছি, রমজান মানে শুনেছি কতবার শুনেছি কি রমজানের 10 দিন রহমত, রমজানের 10 দিন বরকত, রমজানের 10 দিন হলো ইতকুম মিনান নার। না 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 বাপুরা আমার, রমজান পুরোটাই হলো রহমত, রমজান পুরোটাই হলো বরকত, রমজান পুরোটাই হলো মাগফিরাত, রমজান পুরোটাই হলো জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া, রমজান পুরোটাই হলো কি চোখ দিয়ে পানি বের করা। রমজান মানে কি? রমজান মানে এই যে সাজদাতে পড়ে যাবে। রমজান মানে কি লম্বা লম্বা কিয়াম করবে। আল্লাহ নবীর আদেশ শুনেছি, আলেমের মুখে শুনেছি। আল্লাহ 11 মাস গুনাহ করেছি, একটা মাস পেয়েছি। আল্লাহ এই মাসে আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এই মাসটা হলো চোখ দিয়ে পানি বের করা। ভাইরা আমার, আমি গল্প বলি না। মতিটাপু এলাকা আপনারা শুনেছেন। মতিটাপু এলাকাতে আমি ওয়াজ করতে গিয়েছিলাম, জালসায় গিয়েছিলাম। দেখতে পেলাম রাত্রি 1টার সময়
মোটামুটি 9 বছর 10 বছরের বাচ্চাগুলো রাত্রি 1টার সময় লাইন লেগে তারাবি নামাজের জন্য চোখ মুছতে মুছতে উজুখানার দিকে যাচ্ছে। आवाज खराब हो रही है, आवाज आप खराब कर दी, पहले जैसी कीजिए, पहले जैसी कीजिए। রাত্রি 1টার সময় দেখলাম গো 10 বছরকার বাচ্চাগুলো চোখ মুছতে মুছতে আসছে, উজুখানার দিকে উজু করতে যাচ্ছে। প্রশ্ন করলাম এই বাচ্চাগুলা দলে দলে কেন আসছে? তো ওরা বললো কি এই বাচ্চাগুলা তারাবি পড়বার জন্য আসছে। 10 বছরের বাচ্চা বাচ্চিরা এমন ধরে লাইন দিকে, সুবহানাল্লাহ। ওদের একটা সিস্টেম, ওরা 5টা লাইলাতুল কাদারে 1টার সময় তারাবি পড়বে, বেতরটা রেখে দেয়। আর তারাবি খতম করে ওরা যে এক একটুকে এদিক ওদিক করে সেহেরি খায়, সারা রাত্রি জেগে থাকে। ম্যাট্রিকের ছাত্ররাকে দেখলাম নাই নাই করে 10টা 12টা তাম্বু লটকিয়ে আছে, ইতিকাফে আছে 10 দিন। ইন্টারের ছাত্রগুলোকে দেখলাম ওই জায়গাতে, তাদের ঈমান কত কেমন, আর আজকে দেখছি আমাদের সমাজের ঈমান কত। সুবহানাল্লাহ। আমি বলছিলাম এই এমন একটা মাস, যেই মাসে মাসকে পেয়ে নিজের গুনাহকে যদি বঞ্চিত, নিজের গুনাহকে যদি মাফ না করাইতে পারি, নিজের গুনাহগুলোকে যদি ধুয়ে মুছে খতম না করতে পারি, রসুলের বদদুয়া লেগে যাবে। রসুলের বদদুয়া, হ্যাঁ রসুল আমার বলেছিলেন আমিন আমিন আমিন। তুমি কি জানো না এই হাদিসটা কতবার শুনেছো? মসজিদের 3টা সিঁড়ি আমিন আমিন আমিন। প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ কোনদিন তো এরকম দেখিনি আপনি আমিন বলছেন হঠাৎ। বলে প্রথম সিঁড়িতে পা রেখেছিলাম, জিবরিল এসেছিল আমার কাছে। বাপুরা ভালো করে শুনবেন, মায়ের আগে ভালো করে শুনবেন। জিবরিল একটা ফেরেশতা, মাশহুর ফেরেশতা, রাসূলের কানে এসে বলছেন রাসূল, যারা রমজান পেয়েছে, রমজান পাবার পরে যারা নিজকে জান্নাতি না বানাইতে পেরেছে, নিজের গুনাহগুলোকে মাফ না করাইতে পেরেছে, নিজকে জান্নাতি না বানাইতে পেরেছে, সেই হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক। সুবহানাল্লাহ। রাসূল আমার বলেছিলেন আমিন। তার ভিতরে আরো 2টি আছে, আমি ওই দিকে যাব না, কিন্তু এই রমজানের কতটা হাদিস শুনেছি। রমজান চলে গেল, প্রথম যেদিন তারাবি হয় এখান থেকে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়েছিল, কথা ঠিক কিনা? মসজিদে জায়গা পাওয়া যাচ্ছিল না। মানুষ, তোমার ঈমান কোথায় গিয়েছে? তোমার ধোঁকা, তোমার 1 সেকেন্ডের মিনিটে তোমার বাটন যদি টিপে দেয়, তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই। জিন্দেগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं, मेहरबान गौर इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो। আমি তো জানি, আমি তো বুঝি আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। যখন তোমার গ্যারান্টি নাই তো তুমি গনিমত কেন মনে করবে না? সুবহানাল্লাহ। তুমি গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ করে চলে যাচ্ছ, বড় বড় গুনাহ করে দিয়েছো, আর তুমি বুঝতে পারো না আল্লাহ একটা মাস এমন চলে গেল, আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন। আল্লাহ না জানা অজানাতে কত মুখে ভুল কথা বলেছি, মুখে কত জায়েজ না জায়েজ জিনিস ভরেছি, কত চোখে জায়েজ না জায়েজ জিনিস দেখেছি, কত হাতে জায়েজ না জায়েজ জিনিস ছুঁয়েছি। আল্লাহ আমার পিছনের সমস্ত গুনাহগালা মাফ করে দেন। আপনার নবীর হাদিস হলো সত্য, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ গো, আলেমের মুখে শুনেছি পিছনের বেলে গুনাহগালা আপনি মাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে আমার এই মাসের ইবাদতকে 11 মাসের জন্য প্রস্তুত করেলেন। আল্লাহ করবেই করবে। সুবহানাল্লাহ।
কত কত ভুল করে দিই, ভুল করার পরে আমরা কেন ক্ষমা চাই না? ক্ষমা চাইতে হবে, এমন করে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ভুল করেছি তুমি ক্ষমা করো। একটা মাজলিস, একটা পঞ্চায়েত বসেছে, একটা বিচার বসেছে, কোন জিনিসের মুজরিম কেউ হয়েছে, মুজরিম, যে মুজরিমটা যদি দাঁড় হয়ে হাত জোড় করে বলে দেয়, আজি 10-এ 10 ভাইরা আমার সবাই শুনেন, আমি ভুল করেছি, এই ভুলটা আর করব না, কান ধরনু, লোকটি মাফ করবে কি না? কথাটা বলেন। মাফ করবে, একদম অবশ্যই, আর কোনোদিন করব না, মাফ করবে। সুবহানাল্লাহ। যখন 10 মাফ করবে, আর কোনোদিন করব না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা একবার আয়, একবার তওবা কর, তোর জন্য রহমতের দরওয়াজা খুলে আছে। তোর জব তক গারগারা না উঠবে, মৌতের সময় তোর যখন গারগারা না উঠবে, ততক্ষণ পর্যন্ত তোর জন্য তওবার দরওয়াজা খুলে আছে। আয় তওবা তুই কর, তোর জন্য দরওয়াজা, তুই তোর সারা পৃথিবীর গুনাহ আমি মাফ করে দিব। কিন্তু এত জানা সত্ত্বে আমরা যাই না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে মাফ করেছেন, প্রত্যেক রাসূল নবীকে মাফ করেছেন। হযরত আদমকে বলেছিলেন, ও আদম হাওয়া তুমি জান্নাতে থাকছো, এই জায়গা যাও, ওই জায়গা যাও, প্রত্যেক জিনিস খাও, কোনো মানা নাই। কিন্তু দেখছো একটা গাছ, ওই গাছের নিকটে যেও না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম হাওয়া ওই যে একটা শাজরায়ে মামনুয়া দেখছো, ওই গাছের নিকটে যেও না। কিন্তু শয়তান শুনেছে, ষড়যন্ত্র না করে আদমের কাছে, হাওয়ার কাছে দিয়ে বহেলে ফুসলে সেই গাছের নিকটে নিয়ে যেমনই যাওয়া, আল্লাহ তো মানা করে রেখেছিলেন, নিষেধ করে রেখেছিলেন, যেমনই যাওয়া চট করে তার জান্নাতি লেবাস খুলে পড়ে যায়। যেমনই পড়লো তেমনই কান ধরেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করে দিলাম গো, জুলুম করে দিলাম নফসের ওপর। আল্লাহ আপনি মাফ করবেন, আপনি ছাড়া কে আছে আর মাফ করবে? আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ঘটায় পড়ে যাব, নোকসানে পড়ে যাব, আমরা খাসারাই পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা রে যা যা যা, তোদের ওয়াদা আমি ফারিস্তারাকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা তৈরি করেছি, যা 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 জমিনে চলে যা। আরে বাবজিরা আমার, জমিনে কতদিন থেকে ছিল? অগণন দিন, এর কোনো গন্তি নাই। কানতে কানতে শুধু মুখ থেকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, শুধু এটাই উচ্চারণ, এটাই উচ্চারণ। আল্লাহ রাব্বুল আলামিন শেষের বেলায় দোয়া কবুল করেছিলেন। দোয়া কবুল করার পরে একটা এমন জায়গা, যেই জায়গার নাম হলো আরাফা, আরাফার ময়দানে দুইজনের সাক্ষাৎ করিয়ে দিলেন। শেষের বেলা আল্লাহ তারাকে ক্ষমা করে তাদের মিলন করাইলেন। বাপুরা আমার বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের দরওয়াজা খোলা আছে, আয় তওবা কর। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, নবী আপনি বলে দেন সারা পৃথিবীর মানুষকে, যারা আমার বান্দা, এখানে হিন্দুকে বলেনি, মুসলিমকে বলেনি, খ্রিস্টান ইহুদিকে বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বলেছেন, যারা আমার বান্দা, তোরা নিজের গুনাহ করতে করতে নফসের ওপর জুলুম করেছিস, জুলুম করেছিস। বেটি ছেলে মহিলারা কত কত গুনাহ করে দেয়। ওই লোকগুলাকে বলে, সেই মুসলমান হোক কিংবা অন্য ধর্মের হোক, ওরাকে বলে, আয় রে
নিজের নাফসের ওপর জুলুম করতে 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 তুই জাম ধরিয়েছিস, আর তুই ভয় করছিস কি আল্লাহ মাফ করবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা। না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না, বঞ্চিত হয়ে যেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, কিন্তু একবার তওবা কর। এমন তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন খালিস তওবা কর যে আল্লাহ আর কোনোদিন এই ভুল করব না। সুবহানাল্লাহ, আল্লাহ এত রহমান এত রহিম। আমি এই রহমান আর রহিমের একটা ছোট্ট উদাহরণ দেব বাপুরা, আমার মায়ের আগে ভালো করে শুনবেন। বাউরা গ্রামের কোন এমন লোক, বাউরা গ্রামের কোন এমন লোকের বেটা সৌদি আরবে চাকরি পেয়েছে। সৌদি আরবে চাকরি করতে 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 মোটামুটি 12 বছর খতম করেছে। নাম হলো আব্দুল করিম, আব্বার নাম হলো আব্দুল্লাহ। উদাহরণ দিচ্ছি, মনে করে নে। সে আব্দুল করিম যদি 12 বছর সৌদি আরবে থাকে তো কয়বার হজ করবে, উমরা করবে? আপনার বিবেক আছে, আপনি চিন্তা করে বলে দেন। 7-8 বার উমরা করেছে, 2 বার হজ করেছে, মোটামুটি 12 বছর থেকেছে সৌদি আরবের মাটিতে। সুবহানাল্লাহ। এমনি সাধারণ মানুষ যদি সৌদি আরবের মাটিতে চলে যায়, নাই নাই করে একবার উমরা করবে, একবার হজ করবে, ঠিক তেমনি আব্দুল করিম 7-8 বার করে উমরা করেছে, 2 বার হজ করেছে। প্রত্যেকবার হজ করে, দোয়া করে, হজ করে, দোয়া করে, তার মন হালকা হয় না, মন হালকা হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষের বেলায় বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে 2 হাত তুলে মুনাজাত করতে লেগেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ গো, এতক্ষণ ধরে মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল, এতক্ষণ ধরে দোয়া করছি, চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে, দাড়ি ভিজে জমিনে জমিন রসে গিয়েছে। আল্লাহ গো, বুকের ওপরে যেমন একটা পাহাড় চেপে আছে, আল্লাহ আমার পাহাড় সরিয়ে দেন, আমার বুকটা হালকা করে দেন। বুকটা হালকা হয় না। এই সীমাঞ্চল এলাকার কোন এমন শেরশাবাদী মানুষ হাজি সাহেব তার পিঠে যে হাত দিয়ে বলছে, দোয়াটা যখন খতম হয়েছে, পিঠে হাত দিয়ে বলছে, রে বাবা কি ব্যাপারটা হয়েছে? তোকে তো দেখলাম অনেকক্ষণ ধরে তুই দোয়া করছিস, কারণটা কি একটু বলবি? বলবে, আপনাকে কোথায়কার গো বাবজি, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি কিশনগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার কোনো জায়গা আছে, কিন্তু তোকে তো লাগছে তুই আমাদের শেরশাবাদী বেরাদারের, আমাদেরই তুই ছেলে, সমাজের ছেলে, এতক্ষণ ধরে দোয়া করছো, কারণটা বলবে? খুব কান্নাকাটা করছিল। বলে, বাবজি বাবজি গো, 7 বার উমরা করেছি, 2 বার হজ করেছি, কিন্তু আমার বুক কেন হালকা হয় না? যারা হজ করে, যারা হজ করে সেই মাসুমানিল খাতা হয়ে যায়। কি ভুল করেছি? বুকে যেন কেমন একটা ধাক 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 করে আওয়াজ দিচ্ছে, এমন আওয়াজ দিচ্ছে যে তোর হজ কবুল হয় না, তোর উমরা কবুল হয় না। বাবজি গো, আর কোনো সলিউশন খুঁজে পাই না। সেই লোকটা বলছে, তোর বাড়ি কোথায়? বলে, বাড়ি বাউরা গ্রাম, কাটিহার জেলার বাউরা গ্রাম। বলে, আমি চিনি তোর গ্রাম, তোর বাড়িতে কে কে আছে, কাকে কাকে ছেড়ে এসেছো, কতদিন হলো? বলে, আমার আশা 12 বছর হয়েছে, মোটামুটি 10 বছর পারিয়ে গিয়েছে। বলে, তোর বাড়িতে কে? বলে, বাড়িতে একমাত্র আমার বাবা আর মা ছাড়া আর কেউ নাই। বলে, তার সঙ্গে কোনো গল্প, কোনো ফোন কন্ট্যাক্ট করেছো নাকি? বলে, না না না, কোনো গল্প নাই, কোনো কন্ট্যাক্ট নাই। বলে, কোনো লেটার, কোনো চিঠি লিখেছো নাকি? বলে, না না না, কোনো লেটার, কোনো চিঠি লেখিনি। এই তুই এখানে কি করছিস রে? এখানে কি করছিস? যা রে যা, কোনো খবর নাই, বাড়ির প্রথমে মা বাবার খবর নে। यहाँ क्या कर रहे हो? जाओ अपने घर में, वालिदैन को मना लो, हो सकता है तुम्हारे वालिदैन के लिए रिदा रब्बी फी रिदल वालिद व सखतिर रब्बी फी सखतिल वालिद। এটা হতে পারে। বাড়ি যা, বাড়িখান থেকে টিকিট কর। টিকিট করছে, বাড়ির জন্য সেই রওনা দিচ্ছে। বাপুরা আমার, কোন লোক যদি 10 বছর বাহিরে থাকে, 12 বছর বাহিরে থাকে,
সেই কি বাড়ি চিনতে পারবে? বাড়ি চিনতে পারবে না। যেই রাস্তা কাচ্চি সড়ক ধুলা কাদার রাস্তা ছিল, সেই রাস্তা ইট সলিং পাক্কি হয়েছে, পিচ ঢালাই হয়েছে, চিনতে পারে না। যার টাটির বাড়ি ছিল পাকার বাড়ি হয়েছে, যার একতলা ছিল দুই তালা হয়েছে, মসজিদের প্যারাচিট ছিল না প্যারাচিট হয়েছে। বুঝতে পারছে কি আমার বাড়ি ফালানা জায়গাতে, কিন্তু হিম্মত হয় না। দেখছে বাওরা গ্রামের শুরুতে কোনো এক মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ জমি চাষ করছে, দূর থেকে আওয়াজ দিচ্ছে, বাপজি ও আমার বাপু গো, একটু শুনবেন, আমার সাহায্য করবেন। বলে কি করব তোমার সাহায্য? তুমি কোথায় তোমার বাড়ি? বলে আমার বাড়ি এই গ্রামে, আমি আব্দুল্লাহর ছেলে আব্দুল করিম। বলে আব্দুল করিম রে, তোর এতদিন হয়ে গেল যাওয়া, আজ তোর মনে হয়েছে? সুবহানাল্লাহ, আব্দুল্লাহর ছেলে তুমি? বলে জি আমি আব্দুল্লাহর ছেলে। কারণটা কি বলো, তোমার কি হয়েছে? বলে আমার বাড়ি আমি খুঁজে পাই না, আমার বাড়িতে একটু চিনহারা দিয়ে দেন। হাই রে আব্দুল করিম রে, তুই তো নষ্ট করেছিস, বরবাদ করেছিস। তোর বাবা বলতে গেলে পারে বাপুরা আমার উদাহরণের মতো নয়, বলার একটা উদ্দেশ্য আছে। বলছে আব্দুল করিম রে, চল তোকে তোর বাড়ি দেখাই, কিন্তু তুই দুটা কথা শুনে নে। বলে কি বাপজি বলেন? বলে আব্দুল করিম রে, তোর বাপ যখন একবার বাউরা চক যেত, কোন লোক যদি দিল্লি থেকে আসতো, বোম্বাই থেকে আসতো, প্রশ্ন করতো আমার আব্দুল করিমের কোনো খবর আছে নাকি, মসজিদে আসতো, দোয়া করতো, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো, আল্লাহ আমার আব্দুল করিমকে গ্রামে ফিরাইও, বাড়িতে ফিরাইও। ও আব্দুল করিম রে, তোর বাবা পৃথিবীতে বেঁচে নাই, তোর বাবা 2 বছর আগে ইন্তেকাল হয়েছে। চল তোর মা আছে, তোর মার কাছে নিয়ে যাই, কিন্তু তোর মারও দুটো তুই কথা শুনে নে। বলে বলেন? বলে চলো তোমার মাকে দেখাই। তোমার মা পাগলিনী হয়েছে, পাগল হয়েছে, যেমন পাগলি হয়ে যায়, সেই পাগলিনীর মতন তোর বাবা বৃদ্ধ হয়েছিল, কোনো টাকা পয়সা কামাইবার কোনো খেয়াল নাই। তোর বাবা মনে মনে ভেবেছে নাকি কি আমার আব্দুল করিম দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু তোর মা সব সময় বলছে আল্লাহ আমার আব্দুল করিম বেঁচে আছে, আল্লাহ আমার বুকে দাস্তাক দিছে, আমার অন্তরে বলছে, আমার বেরেনে বলছে কি আব্দুল করিম আমার বুকে এসে ছাঁটবে। আল্লাহ গো, আমার আব্দুল করিমকে তুমি আমার বুকে লাগায়ো। একটা কথা বলেন, মা বাবার দোয়া, ওয়ালিদাইনের দোয়া, মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান চিরে বিজলি কারেন্টের মতন কবুল করে। জি, আর কার? মুসাফিরের দোয়া, আর কার? মাজলুমের দোয়া। হাদিসের কথা মিথ্যা নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা আঁচল তুলে দোয়া করত, চল রে চল তোর মার কাছে নিয়ে যাই, মায়ের আগে আমার শুনবে। মার কাছে নিয়ে গেছে, তোর মা আঁচল তুলে পাগলিনীর মতন করে দোয়া করত, আল্লাহ 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 আমার স্বামী লিয়েছ কোনো কথা নাই, আমার 2 চোখ অন্ধ করেছ কোনো কথা নাই, কিন্তু আল্লাহ গো আমার আব্দুল করিমকে আমি চোখে দেখতে পাবো না, কিন্তু জানি আব্দুল করিমকে বাঁচিয়ে রেখেছেন। আমার আব্দুল করিমকে অন্তরের বুকের 2টা চোখ দিয়ে দেখাইবার তুমি তৌফিক দিও। উদাহরণটা বুঝেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বিজলি কারেন্টের মতন দোয়া কবুল করেছে। আর ওই বুজুর্গ মুরব্বী মানুষটা নিয়ে যে বলছে এই দেখ পাগলিনীর মতন তোর মা, এটা হলো তোদের বাড়ি, তোর মা বেঁচে আছে, যে তুই পা ধরে নে। সুবহানাল্লাহ। পায়ের কাছে যে দৌড় দিয়ে 2টি পাকে ধরেছে, মা 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 তোমার আব্দুল করিম তোমাকে বলে ভুলে গিয়েছিল। মা মনে মনে ভেবেছিল কি আব্দুল করিম সৌদিয়াতে আছে, মানে পাক জায়গায় আছে। তোমার আব্দুল করিম মনে করেছে কি মক্কা মদিনায় আছে, মানে নবীর জন্ম জায়গা, এই জায়গায় পাক পবিত্র জায়গা, এই জায়গার দোয়া কবুল করবে, মানে তোমাকে ভুলেছিল। মা মা গো 12 বছর হয়ে গিয়েছে মা, অতক্ষণ পর্যন্ত তোমার পা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করে দিবে।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেমন সুন্দর কথা বলছেন। আব্দুল করিমের মা বলছেন, সন্তান রে, ও আব্দুল করিম রে, পায়ের কাছে থাকিস না রে, পায়ের কাছে থাকিস না, উঠ রে উঠ, পায়ের কাছে জায়গা নাই রে। আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার স্বামী নিয়েছ কোনো কথা নাই, আমার চোখ নিয়েছ কোনো কথা নাই, আল্লাহ আমার অন্তরের চোখ দিয়ে দেখাইবার তুমি তৌফিক দিও। তুমি দোয়া কবুল করেছো আব্দুল করিম রে, আল্লাহ দোয়া কবুল করেছে রে। আই রে, তোকে বুকের চোখ দিয়ে দেখবো, অন্তরের চোখ দিয়ে দেখবো, অন্তর খানটা ঠান্ডা করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপুরা আমার, এই মাকে, এটা যেমন তেমন গল্প লাগছে আপনাকে, সুবহানাল্লাহ, এই মাকে রহম কে দিয়েছে কথাটা বলেন, মুখ খুলে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই মাকে রহম, নিজের রহম থেকে, নিজের রহমের দরিয়া থেকে একটুক রহম দিয়েছে। শুধু একটাই মাকে, সারা পৃথিবীর মাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমের দরিয়া থেকে রহম বেটে একটুক দিয়েছে। একটুক দেওয়া সত্ত্বে সেই মা 12 বছর পরে নিজের সন্তানকে জড়িয়ে বুকে লাগাইতে পারে। সেই আল্লাহ রাব্বুল আলামিন কত আশা করে বসে আছে। হায় রে গুনাহগার, তুই শরাবের ভাট্টিতে বসে আছিস, হায় রে গুনাহগার, তুই সুদের ভান্ডারে তুই বসে আছিস, হায় রে গুনাহগার, একবার তওবা কর, তোর জন্য দরওয়াজা খোলা আছে, আয় আয়। বাপুরা আমার, সেই মায়ের মতন আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দরওয়াজা খুলে রেখেছেন। আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এত রহম আছে, তুই নিরাশ হয়ে যাস না, একবার আয়। তুই যদি একটুকু আমাকে মনে করবি, আমি তোর জন্য এক হাত এগিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু পারলাম না সেই আল্লাহর রহম চিনতে, পারলাম না সেই আল্লাহর পাওয়ার জানতে, আর জানছি তো শুধু ধোঁকা দিয়ে চলে যাচ্ছি। তুমি যদি ধোঁকা দিয়েছো, তোমাকে যদি লাজ লজ্জা লাগছে, আয় আমার দরওয়াজায় তওবা কর, আল্লাহ রাব্বুল আলামিন তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। একটা হাদিস শুনেছি, কত তিরমিজি শরীফের হাদিস, কত বারবার আমরা শুনেছি, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন। আদমের সন্তান হলো খাতাকার, গুনাহগার। তো আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালোবাসে ওই লোকটাকে, মায়েরাকে ভালো করে শুনবে, ওই লোকটাকে ভালোবাসে যেই লোকটা গুনাহ করার পরে তওবা করবে, গুনাহ করার পরে তওবা করবে, গুনাহ করবে তওবা করবে। এটাকে কি ভালোবাসে? না, এটা নয়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো যেই তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনোদিন ভুল করব না। টেবিলের উপরে আপনার বাড়িতে এমন একটা মহলম থাওয়া আছে, মহলম একটা জেল, একটা মেডিসিন এমন থাওয়া আছে পাওয়ারফুল, আপনার হাত কেটে গেছে, মহলমটাকে লাগিয়েলেন, বিজলি কারেন্টের মতন ভালো হয়ে গেল। দেখতে পাওয়া যায় কি না? কিছুই তো নাই, খুন বহেছিল, খুন টুন কিছু নাই। আবার আপনি হাত কেটেলেন, আবার মহলম লাগিয়ে দেন, বিজলি কারেন্টের মতন ভালো হয়ে গেল। আপনি কি বারবার হাত কাটবেন? বাপুরা আমার, চিন্তা করেন, এমন তওবা করেন আল্লাহর কাছে যেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। কত বড় বড় ভুল করে দিছি, কিন্তু আমরা ভুলের ক্ষমার মাস চিনতে পারলাম না, জানতে পারলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, কত রহিম। সেই লোকটাকে দেখতে পেলেন, আব্দুল করিমের মা পা ধরে পড়েছে, বলে পায়ের কাছে জায়গা নাই, আয় রে আয়, তোর জায়গা আমার বুকের কাছে আছে। ও আমার দেশের মায়, আমার মার মতো দরদিকে হু নাই। সুবহানাল্লাহ। মা এমন একটা দরদি জিনিস, যেই মা যদি এত একটা সারা পৃথিবীর মাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতের ফ্যাক্টরি থেকে একটু যদি রহম দিয়ে এত রহমান হতে পারে, সেই তিনি আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান হতে পারে। আজকে এমন একটা রাত্রি, আল্লাহ গো, এমন একটা রাত্রি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহ আপনি আফু মানে মাফ করাকে পছন্দ করেন, ক্ষমা করাকে পছন্দ করেন। তুহিব্বুল আফওয়া, যারা মাফ চায় ওকেও আপনি ভালোবাসেন। আল্লাহ
আল্লাহ আজকে এমন একটা সুযোগ দিয়েছেন, আল্লাহ এই সুযোগে মাফ করে দেন। এই তো আর পাওয়া যাবে না গো, সুবহানাল্লাহ। পাওয়া যাবে কি? এই সময় আর পাওয়া যাবে না। কত কত এই মসজিদে লোক নামাজ পড়েছে, গত বছর পড়েছে, এই রমজানে পাইনি, সুবহানাল্লাহ। আজকে বাড়ির পিছনে কবরস্থানে শুয়ে আছে। মানুষের জীবনের তো গ্যারান্টি নাই। বড় বড় বাদশাহ এসেছে, ওই বাদশাগুলোকে এই দুনিয়া থেকে যে ছুটে নিজের ইহকাল থেকে পরকাল যেতে হয়েছে। পৃথিবীর সমস্ত জিনিস হলো জোড়া জোড়া। মানুষের জীবন দিয়েছে তো জীবনের পরে মরণও দিয়েছে। মানুষ তোর জিন্দেগি দিয়েছে, জিন্দেগি দিয়েছে তো জিন্দেগির পরে তোকে আখেরাতও দিয়েছে। আর আখেরাত যখন চলে যাবি সে সময় তুই কি নিয়ে যাবি, সুবহানাল্লাহ। তার জোগাড় তুই এই পৃথিবীতে থাকাকালীন করেলে, সুবহানাল্লাহ। তার জোগাড় মাওলানা একটু জোগাড় গালা দেন, জোগাড়। মায়েরা আমার শুনবেন, কত কতবার আপনি কোরআন তেলাওয়াত করেন, কত কতবার দোয়া করেন, দান করেন, খায়রাত করেন, নামাজ পড়েন, সুবহানাল্লাহ। সব সময় আপনি দোয়া করেছেন, মনে মনে ভাবছেন আল্লাহ আমার জীবন বাঁচিয়ে রাখবেন, যতদিন রাখবেন ততদিন তওবা করব, দোয়া করব, দান খায়রাত করব। আল্লাহ গো, এত নেকি করব, কিন্তু শুধু একটাই উদ্দেশ্য, আপনি জান্নাত দিয়েন। আল্লাহ গো, আমি জান্নাতের আশায় এই সমস্ত কাজগুলা করেছি, শুধু একটা আশা যে জাহান্নাম থেকে আপনি বাঁচিয়ে নিয়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে আর জাহান্নাম থেকে বাঁচাইবে, এটা একটা আরমান করতে হবে। মানুষ কিন্তু জোগাড়টা নিয়েলেন। জোগাড়টা কি? ইদা মাতাল ইনসান, মানুষ তুমি মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু, তোমার সমস্ত আমল মুনকাতে হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, কত কতবার আলেমের মুখে এই হাদিসটা শুনেছি কি, তিনটি এমন জিনিস যদি করে যেতে পারি, তিনটি এমন জিনিস যদি করে যেতে পারি, আমার কবরে এমন অ্যাকাউন্টের মতন, ব্যালেন্সের মতন আমার নেকি বাড়বে, নেকি বাড়বে। যতদিন কিয়ামত না হয়ে যাবে ততদিন নেকি চলতেই থাকবে, চলতেই থাকবে। মাওলানা একটু কাজকে বলে দেন, এর আগেও শুনেছি, ভুলে গিয়েছি। এমন নাকি সাদাকাতিন জারিয়াতিন, যে এমন সাদাকা, যে সাদাকা জারি হয়ে থাকবে। মসজিদ নির্মাণ করব, আপনার মসজিদে 5 প্যাকেট সিমেন্ট লাগা আছে, যতদিন নামাজ চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি মরে যাবেন, আপনার ছেলেরা থাকবে, তার ছেলেরা থাকবে, তার ছেলেরা থাকবে, আপনার অ্যাকাউন্টে কবরে নেকি পৌঁছিতে থাকবে। এক ট্রেলার বালি দিয়েছিলাম, সেই বালি লেগে আছে, বালু লেগে আছে, মসজিদ নির্মাণ, মসজিদ আবাদ হইতেই আছে। আপনি মরে গিয়েছেন, আপনার আমল অ্যাকাউন্টের মতন চলতেই থাকবে, চলতেই থাকবে। আর কি? ইলমিন ইউনতাফাউ বিহি, এমন একটা ইলম, এমন একটা জ্ঞান, যে জ্ঞানে ইহকালের জন্য ফায়দা, পরকালের জন্য ফায়দা, যাতে আপনার ফায়দাই ফায়দা থাকবে। যাতে আপনি আজকে ইলম শিখেছি, মাওলানা ইলম শিখেছেন, মাওলানা আবার কাউকে দিছে, ও আবার কাউকে দিবে। আর মাওলানা আছে তবেই তো সূরা ফাতিহা জানি, মাওলানা আছে তবেই জানাজার দোয়া জানি, মাওলানার আছে তাহলে আলিফ বা তা সা আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুরূদ শরীফ আর তাহিয়াত, মাওলানা আছে তবেই তো জানি। আপনি শিখেছেন, আপনি কাউকে শিখালছেন, কিংবা ওনাকে কেউ শিখালছে, ও ফের মরে গিয়েছে, কবরে ওর নেকি পৌঁছিতে আছে। কত কতবার এই হাদিসের তাফসিল আমরা শুনেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে মসজিদকে কেন্দ্র করে, মসজিদ বানাবো মনে করে, আর কিছু কোরআন হাদিস শুনবো মনে করে এই মাহফিলে আমরা বসেছি। শুনতে পেয়েছি যে মসজিদ মোটামুটি তাকরিবান 2.5 লাখ টাকার দরকার, ওপরে টাইলস লাগবে, সুবহানাল্লাহ। অনেক অনেক জায়গা গিয়েছি, দান নিতে নিতে মুখ থেকে ফেনা উঠে গিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমি এই মাহফিলে দেখতে চাই যে খুব দামি দামি লোক আছে এই গ্রামে, নকরিওয়ালা আছে, চাকরিওয়ালা আছে, বিজনেসওয়ালা আছে, খুব টাকা এদিক ওদিক খরচ করে দিছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আজকে আল্লাহর ঘরের জন্য খরচ করার জন্য 10 তো চাহাবো না, 5,000 টাকা কেউ কি দিবে না?
কোন এমন মাস্টার সাহেব, মাস্টারনি সাহেব, সাহেবা একটা 5,000টা টাকা দিবে নাকি? মাওলানা আমার বাবা মারা গিয়েছে, আমার মা কত আদর যত্ন করে আমাকে বিয়ে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন কইল নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখে মোহাম্মদ আলী বাবার নাম আব্দুল তাওয়াব সাহেব, বাবা মারা গিয়েছে, 5,000টা টাকা দিয়েছে মসজিদ বানাবার জন্য। তার জন্য দোয়া করব, তার জজবাকে আমি সালাম করি। তার সঙ্গে একটা কেউ হবে না, হাত তুলে দোয়া করব। আজকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেই করবে। দুয়ার মাস চলে যাচ্ছে, আব্দুল তাওয়াব সাহেব के साथी कोई नहीं बनेंगे, কেউ একটা বনবে না ইনশাআল্লাহ। মায়ের আগে খুব টাকা পয়সা এদিক ওদিক খরচ করছো, কত কত গোনা করে দিচ্ছ, ফেরিয়ালার সামনে দাঁড় হয়ে যেছো, অপর পুরুষের সামনে দাঁড় হয়ে যেছো, স্বামী স্ত্রী মিলনের সময় কিংবা স্বামী স্ত্রীর সাথে কথাবার্তা করতে করতে কত তুমি ভুল করে দিচ্ছ, গোনা করে দিচ্ছ। গোনা করার পরে তুমি মনে মনে ভাবছো এই যে একটা মিসকিন ফকির আসতো, সাদকাটা দিতাম। মুলবি সাহেব এলান করেছিল আস সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, আর সাদকা করলে পারে আল্লাহ গুনাহ মাফ করবে। নবীজি যখন গিয়েছিলেন মেরাজ, মোহাম্মদ শরীফ সেলিম, মোহাম্মদ সেলিম 5,000 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মা বাবার জন্য দুজনেই নাই নাকি? মা বাবা আলহামদুলিল্লাহ দুইজনই জীবিত আছে, 5,000 টাকা দুইজন হয়ে গেছে। মায়েরাকে বলছিলাম, মা তোমার মতন মহিলারা প্রশ্ন করেছিলেন রাসূলকে, মায়েরাকে আপনারা দেখতে পেয়েছেন, শুনতেও পেয়েছেন। তো আহা কেটা হইছে? তসলিম সাহেব, সালিম সাহেব মায়ের জন্য 2,000, বাবার জন্য 5,000, 7,000 कर देते। और 3,000 कर ली तो 10 है जे तो जी 3 में जाके बस कर दीजिए ना सलीम साहब, कह दीजिए ना अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, नारे तकबीर। ये देखिए सलीम साहब 10,000 रुपए से नवाजा है। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। निजेर जन्ने, निजेर फैमिली आत्मीय स्वजनेर जन्ने सब मिलिए 10,000 টাকা করেছে। এর আগে আব্দুল তাওয়াব সাহেব 5,000 টাকা করেছে। এরা সব নগদ করে দিবেন আজি শেখ, মাশাআল্লাহ। ডাক্তার উজির 7,000 টাকা, ডাক্তার উজির সাহেব আর 3,000 করে দিতে পারতেন। ডক্টর ওয়াজির সাহেব হ্যাঁ না, দিয়ে চলে গেছে, 7,000 টাকা দিয়েছে। মায়েরা আমার 5 জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গালা দিয়ে যাবেন, দোয়া পাবেন, আমি বাদাম দিব না। মায়ের আগে কাঁচা বাদাম দিয়ে এগুলা জিনিস চেয়েছিল কেহু, হ্যাঁ ভুবন দাদা, কিন্তু আমি দোয়া দিব। আজকে দোয়া দেওয়ার জিনিস। একটা হাদিস পড়েছি, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সহি হাদিস, আবু হুরায়রা রাবি, বুখারী শরীফের হাদিস। কি পৃথিবীর বুকে সবচাইতে দামি, উত্তম, ভালো জায়গা হলো আল্লাহর নিকটে মসজিদ, আর সবচাইতে জঘন্য জায়গা হলো বাজার, মানে মার্কেটে, বাবরা মার্কেট। মুলবি সাহেব হারকে বাবরাটা কি চোখে সুজলো তোমার? আর কোনো মার্কেট নেই তো মার্কেট কি যাব না নাকি? সব থেকে খারাপ জায়গা মার্কেট, তো মার্কেট যাব না? মার্কেট যেতে হবে। কেমন করে যেতে হবে? মার্কেট যাওয়া দুয়াটা যদি পড়ে লি, সুবহানাল্লাহ, 30 লাখ বোনাস নেকি দিবে আল্লাহ রাব্বুল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহ। দুয়াটা সবাই জানেন। এখন যদি বলি কিনা তো বলবেন এটা দুয়াটা জানি মুলবি সাহেব, কিন্তু কোচেন না। দুয়াটা শিখাবো বাপুরা আমার, কিন্তু যতটি লোক বসে আছেন 500,000 করে করে লিব। দুয়া আজকে শিখাবো। 30 লাখ, 10 লাখ নেকি হবে, 10 লাখ গুনাহ মাফ হবে, 10 লাখ দরজা বুলন্দ হবে। এই হাদিসের রাবি হলো হযরত ওমর। এই হাদিসকে সহি করার দিয়েছেন আলবানী। এই হাদিসটা সহি হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাজার যখন যাবেন ছোট্ট একটা 2 লাইনের দোয়া আছে। দোয়াটা এমন করে বলবো যে আপনার মুখস্থি হয়ে যাবে। মোহাম্মদ তারিক 2000, मोहम्मद आइनुल हक 1,000 नगद, और आइनुल साहब 5,000 कर सकते थे, करेंगे इंशाअल्लाह। एक जोड़ी हो जाइए सर, कह दीजिए ना अल्हम्दुलिल्लाह। आस्ते आस्ते दीजिएगा जी, बाद में देंगे ना, देंगे, लेकिन ये दिन नहीं मिलेगा सर। ये दिन जो है ना, कल के बाद नहीं मिलेगा। अल्लाह अगर दे दे एक दिन, বেশি তো আমরা আশা করতে হয় যে 30 দিনকার রোজা হোক, 30 দিনকার রোজা হোক, এটাই আরমান করতে হয়। আর আল্লাহকে যদি মঞ্জুর তো 29 দিনকার হবে। কিন্তু আজকে 29 ওয়া লাইলাতুল কদর, এই রাতটা আর পাবো না গে মা।
আজকে তুমি এমন রাত কমসে কম এক একটু কোরআন গালা তেলাওয়াত করিও। হতে পারে তোমার আজকের তেলাওয়াত, হতে পারে তোমার আজকের এক ফোঁটা পানিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কত কত গুনাহ করছো স্বামীর সামনে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নেকি লাওয়ার জন্য, নেকি লাওয়ার জন্য মহিলারা কি করতেন? আল্লাহর রসুলের স্ত্রীরা এক অপরকে চেষ্টা করত, আমি ওকে জিতবো, হিংসা করত। হিংসা আছে দুই জিনিসে, হিংসা আছে দুই জিনিসে। একটা হলো কি দান খায়রাত করাতে হিংসা আছে, হিংসা আছে, হিংসা করত। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রসুলের স্ত্রী, যদি কোনো সময় একটা খাজুর পাইতেন, দুইটা খাজুর পেয়েছেন হিস্সাতে, একটা খেজুর খাবো খাবো মনে করছে, আধখানটা ছিঁড়ে রেখে দিয়েছে কোনো মেহমান চলে আসবে নাকি। এত তাদের গুমান নেকি লাওয়ার গুমান সব সময় থাকতো, কিন্তু তাদের হালাত ভালো ছিল না, তাদের ঈমান খুব মজবুত ছিল। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার। সেই হাদিসের কথা। মা আয়েশা বলেন, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বাওয়ালি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। সব সময় আল্লাহর রসুলকে দেখে থাকছি কি আল্লাহর রসুল কেমন করে শুচ্ছেন, আল্লাহর রসুল উজু করছেন তো কোন হাতে আগে পানি ডালছেন, আল্লাহর রসুল রাত্রের বেলায় উঠছেন তো কোনটা দোয়া কইছেন, আমি সব সময় চোখে দেখে থাকছি। আর আল্লাহর রসুলের সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে সাউদার, আমি আয়েশা, আমার আগে দেখা হতে পারে না। সেই গর্ব করছে, সেই নিজকে একটা গর্ব করে বলছে। মা আয়েশা বলেন, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বাওয়ালি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধ্যান যারা করে এই দুনিয়াতে। বাউরার মানুষ শুনুন, তারপরে যায়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? বাউরার মানুষ শুনুন, হাদিসটি বুখারীর। জয়নাব আনন্দ আর আয়েশার মুখ ভারী। সুবহানাল্লাহ। মায়ের আগে দেখতে পেলাম দান করার মামলা যখন এসেছিল, তখন মহিলারা কেমন কেমন করে বেশি বেশি হিংসা করে করে তারা দান করত, কি আমার নেকি বেড়ে যাবে, আমার নেকি বাড়বে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাওলানা আর কার কার দান এসে দেন তো একটু দুয়াটা করে দিই। पल्ले में जाना पल्ले में आना फर्शे ज़मी से अर्शे तलक। सुभान अल्लाह। আল্লাহর নবী এক পলকে গিয়েছিলেন কোথায়? মেরাজ। पल्ले में जाना पल्ले में आना फर्श ज़मी से अर्श तलक, डूबते सूरज वापस लाना मुश्किल क्या ना मुमकिन है, सूरज से यूं आँख मिलाना मुश्किल क्या ना मुमकिन है, पत्थर से कलमा पढ़वाना मुश्किल क्या ना मुमकिन है। কে দিলে? সে কেটে দিলে এটা সরফরাজ সাহেব 1000 টাকা দিয়েছে। সরফরাজ কি করে জি? মসজিদের লেগেন জি, এটা অন্য গ্রামের মসজিদ, আপনার কি মসজিদ পারবে না? সিরাজুল হক 50 কেজি মাগাই আপনি 100 টাকা 50 কেজি মাকই দিয়েছেন। আর কয়েকজন 5000, একজন 10000, একজন 7000, একজন 1000।